নির্বাচন কমিশনের দেয়া নির্দেশনা মেনে অনেক জেলায় অপসারণ করা হয়েছে ব্যানার পোস্টার, কিন্তু কোথাও কোথাও এখনো ঝুলছে প্রচার সামগ্রী। আরও জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, নাটোরে প্রচার প্রচারণায় নির্বাচন কমিশনের নির্দেশনা ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা, নাকি রাস্তাঘাটে এখনো ব্যানার পোস্টার ঝুলছে? শাহনাজ, আজকে দুপুর পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন স্থানে যেটা দেখেছি যে কোথাও কোথাও এই সমস্ত ব্যানার, পোস্টার এবং যে দেওয়াল লেখন সেগুলো ছিল। বাতির নিচে অন্ধকারের মতো দুপুর পর্যন্ত নাটোর জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা নির্বাচন অফিসের আশেপাশেও কিছুটা দেওয়ালে পোস্টার ছিল। সেগুলো দেখেছি যে পৌরসভার কর্মচারীরা সেগুলোকে পানি ঢেলে ঢেলে অপসারণ করছে এবং পরিষ্কার করছে। আমরা বিকেলে এসে দেখেছি যে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস এবং আইনজীবী সমিতির যে আশপাশে যে পোস্টারগুলো ছিল সেগুলো ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া জেলা সদরের যেগুলো দৃশ্যমান চোখে পড়ে সেই সমস্ত এলাকাগুলো থেকে বিলবোর্ড এবং বড় বড় ব্যানারগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে গ্রামের দিকে এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় এই পোস্টার ব্যানার রয়ে গেছে এবং সেগুলো আমি বড় দুটি দলের সঙ্গে কথা বলেছি, বিএনপি এবং জামাত ইসলামের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে তাদের নেতাকর্মীরা সর্বতভাবে চেষ্টা করছেন ইউনিয়ন থেকে শুরু করে সর্ব জায়গায় এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে ফেলার। আপনি জানেন যে নাটোরের 7টি উপজেলা এবং 8টি পৌরসভা এবং 52টি ইউনিয়নের সমন্বয়ে 4টি সংসদীয় আসন এবং এখানে 22 লক্ষ মানুষের বসবাস, তার মধ্যে 14 লক্ষ ভোটার রয়েছে। তো এই বিশাল জনসংখ্যার নেতাকর্মীরা যে তাদের পক্ষে ব্যানারগুলো ছাটেন সেগুলো আসলে নিয়ম মেনে ছাটা কোথাও থেকে যায় বলেই তারা মনে করছেন বৃহৎ দলগুলো, এবং তারা চাচ্ছেন যে দ্রুত গতিতে এগুলো অপসারণ করা সম্পন্ন হবে এবং সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাহনাজ, জি, নির্বাচনের প্রচার প্রচারণায় নির্বাচন কমিশনের নির্দেশনা মানা হচ্ছে কিনা এ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার, যুক্ত হয়েছিলেন নাটোর থেকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।